এবার সামনে চলেন, সামনে কি 17, এটা আলিফে জায়দা। কি আলিফে? হ্যাঁ, আলিফ শব্দের অর্থ আলিফ, আর জায়দা অর্থ অতিরিক্ত আলিফ। এই লেখার সময় লিখতে হবে, পড়ার সময় কি যাবে? বাদ যাবে। তাহলে এই আলিফে জায়দা অতিরিক্ত আলিফটা চেনার জন্য সব কোরআন শরীফে একটা সংকেত আছে, সেটা হলো উপরে একটা গোল জিরোর মতো থাকে, ছোট্ট। যেমন আমরা বলি না রোদের তাপমাত্রা দেখি না সেলসিয়াস, এটা ওইরকম একটা সংকেত থাকবে, সব কোরআন শরীফে আছে। এই সংকেতটা যেটার উপর থাকবে এটা অতিরিক্ত অক্ষর, ওই অক্ষরটা পড়া যাবে না। এটা আলিফের উপর থাকবে, কিসের উপর থাকবে? এই আলিফটা টানা যাবে না, আলিফটা কি টানা যাবে না বা পড়াও যাবে না। আর একটা হলো আনা শব্দের নুন, আমরা যাবর আ, নুন যাবর না, আনা। এই আনা টানা যাবে না, আনা টানা মানা। আনা টানা কি? আনা টানা মানা, আনা টানা। তাহলে এই আলিফে জায়দা আমরা দুই রূপে চিনবো, একটা হইলো আনা শব্দের এই আনা টানা যাবে না, আর একটা হলো উপরে গোল সংকেত থাকবে। যেমন উদাহরণ কিতাবে পড়েন, দেখেন সা যাবর সা, তারপর মিম অবেশ, মিম অবেশ মু, সামু। এবার দাল জবর দা, সামনে আলিফ মাদে আসলি। দেখেন এই মাদে আসলি আলিফের একটা ছোট্ট একটা সংকেত দেখলাম আছে কি নাই? এটা মনে ছিল মাদে আসলি, কিন্তু ওই সংকেতটা থাকে না, মাদে আসলি হবে না, এটা হবে সামুদা, সামুদা। এখন দাহ পেয়ে ছাড়লে হাওয়াই পারে, কিন্তু আবার হালকা সামুদা। তাহলে এই দেখেন এই যে সংকেতটা আছে না, এরকম কোরআনেও কি থাকবে? আপনি খেয়াল করবেন, এটা মাদে আসলি হবে না। যেমন সামনে লা, লামের উপর জবর, সামনে আলিফে জিরো দেওয়া আছে, তাহলে লা টান হবে না। এটা কিন্তু টান হলে কয় আলিফ হতো বলেন? টান হলে কয় আলিফ হতো? 3 আলিফ। হবে না তো হবেই না, হলে কত হতো? 3 আলিফ। তাহলে এই জায়গায় লা আং অনেসার হবে, লা আং অনেসার হবে না, লা আং তুম কি হবে? লা আং তুম। সামনে চলেন ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লাম, ওয়ালাম। লা কয় আলিফ টানবো, মাঝে আসছে লম্বা হামজা আছে। এবার সামনে হামজা জবর আ, নুন আলিফ জবর না, এই আনা, এই নুন আলিফ জবর না টানা যাবে না। আনা এটা মাঝে আসছি, কিন্তু আনা টানা, আনা টানা মানা, আনা টানা যাবে না। যেমন ওয়ালা আনা, ওয়ালা আনা। এখন ওয়ালা আনা টানা যাবে। পবিত্র কোরআন শরীফের মধ্যে যত কোরআন শরীফ যত জায়গায় আনা শব্দ আছে, সকল আনা টানা কি না থাকবে না। যদি এরকম আনা থাকে, এরকম যদি আনা লেখা থাকে, তখন কোনো সংকেত থাকবে না। একটাই সংকেত, যে আনা টানা, আনা টানা কি মানা, আনা টানা মানা। তাহলে ওয়ালা আনা, সামনে তো আয়াত আছে থাকবে এরকমের। সামনে চলেন নিম যাবর মা, এই লামের উপরে যাবর, সামনে খালি আলি বাবু দেখো সংকেত দেওয়া আছে। তাহলে মালা ই, মালা ই, ওই হাকেরাজের হি বাত হয়ে যাবে থামার কারণে, গোল হয় সার সারলে সাকিন হয়ে যাবে। তাহলে মালা ই, মালা টান হবে না, মালা ই, মালা ই। সামনে চলেন আনা, টানা মানা, আনা টানা কি? আনা খয়ির কি লেখা আছে? আনা খয়ির, আনা, আনা খয়ির লেখা আছে, খয়রুন কি লেখা আছে? এটা 6 নম্বর তাদের আমরা পড়াই নাই আর কি। হবে আনা খয়ির কি হবে? এই শব্দের অর্থ হলো আনা অর্থ আমি, আর খয়ির অর্থ কি উত্তম বা ভালো। আমি ভালো বলছে কে বলেন? মিস্টার ইবলিশ বলছে। কে বলছে? ইবলিশ বলছে যে এরা আমার সামনে বানাইছেন মাটি দ্বারা, কি দ্বারা? মাটি দ্বারা বানাইছেন আল্লাহ, আর আমি তো আগুনের তৈরি। বুঝলেন নাই? এই অহংকার করেছিল, আনা খয়ির আমি উত্তম। এটা আমাদের মুখে শোভা পায় না। আমি ভালো মন্দ প্রচার করে মানুষ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বলবো, কি বলবো? আলহামদুলিল্লাহ। গর্ব ফখর করার কোনো সুযোগ নাই। তাহলে আনা খয়ির, তাহলে মূল কথা হলো আনা টানা, আনা টানা কি? আর গোল চিহ্নের উপরে, আলিফের উপরে গোল চিহ্ন থাকবে, এটা কি টানা? তাহলে আলিফে জায়েদা চেনার উপায় কয়টা? একটা হলো গোল সংকেত, আর একটা হলো আনা। এবার সামনে একটা ঝামেলা আছে, দেখেন 18 কত? 18।
এবার আসেন, এতক্ষণ বলছি যে আনা টানা কি, শোনেন, ব্যতিক্রম কিছু লেখা থাকে না, থাকে, লেখা থাকে, এই এই দরজা দিয়ে লোক প্রবেশ কি আছে না, আবার ঢোকে না, কথা বলে না কেন, ঢোকে ঢোকে, মানে এরকম বিশেষ কিছু কারণ আছে। এবার আসেন, সমস্ত টানা, আনা টানা নিষেধ। এবার আসেন, চারটি আনা টানবো, কয়টি আনা, কয়টি আনা টানবো, চারটি আনা টানবো। এই চারটা আনা এভাবেই কোরআন শরীফে লেখা আছে, চার জায়গায়, এই জায়গায় টানতে হবে, যা অতিরিক্ত আলিফ নয়। কয়টি আনা টানবো, চারটি আনা টানবো, কয়টি আনা টানবো, চারটি আনা, আনামিদা, আনাসিয়া, সিয়া, সিয়া, আনাবা, আনাবু। তাহলে কয়টি আনা টানবো, চারটি আনা। এই চারটা মুখস্থ করবেন, জামালা শেষ। চারটি কি করতে হবে, মুখস্থ করতে হবে, জামালা শেষ। তাহলে আজকে এই কথাগুলোই থাক।